তো এই হলো ব্যাপার, এইভাবে শুরু হলো দিনটা। আর কি বলবো বলো, মানে আর ইচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানে রোদ এই ইয়ে দেখে গরম, আর মনে হলো না যে আবার সিঁড়ি দিয়ে নাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে হচ্ছে 12ই মে, আর হ্যাপিওয়ালা সানডে। এখন 9:56, তোমাদের সামনে আমি আগেও এসেছিলাম, কিন্তু আজকে সকাল থেকে মানে রাতভর প্রচণ্ড মিস্টার চ্যাটার্জি জ্বালাতন করেছে। রিঙ্কুকে এই খাবো সেই খাবো ওই করবে, সকাল 6টায় ভাত, গরম ভাত করে দিয়েছে খাওয়া। তো তোমাদের সঙ্গে ঘরে কথা বলে আমি বাইরে গিয়ে বসে ওনাকে বলছি, বোঝাচ্ছি, আর হাতে ফোনটা ছিল। মানে অসাবধানতাবশত যেটুকু সকালবেলা কথা বলেছিলাম বা যেটুকু কাজ ইয়ে করেছিলাম সেগুলো সবটাই ডিলিট হয়ে গেল। তো এই হলো ব্যাপার, এইভাবে শুরু হলো দিনটা। আর কী বলবো বলো, রিঙ্কু বলছে আমি এভাবে পারবো না করতে। তার কারণ এইভাবে রাত্রিরে আমি যদি না ঘুমাতে পারি, বারবার উঠছে, হ্যাঁ এই দাও ওই দাও, ফ্রিজ খুলছে, ফ্রুটি থাকে যেগুলো মানে সুগারের পেশেন্টের এতবার করে খাওয়া তো উচিতই না, ভাত খাওয়া। আর বলবে সেখানে ফ্রুটি বলো, মিষ্টি বলো, কেক বলো, মানে এগুলো না রেখে উপায় নেই, অশান্তির ভয়ে ফ্রিজে রাখতে হচ্ছে। এবং এইভাবে সারা রাত খাচ্ছেন, তার সঙ্গে চানাচুর কৌটো কালকে রিঙ্কু তুলতে ভুলে গেছিলো, কৌটো খুলে সমানে চানাচুর এই করে সকালবেলা 4টের সময় বলছে আমি বেরোবো অন্ধকারে। তখন রিঙ্কু যেতে দেয়নি, যে না ইয়ে না, তাহলে এবার ভাত করে দাও। 6টায় ভাত খেয়েছে ভাবো। এখন আমি চা খেতে বাইরে বেরিয়েছিলাম, আমার চা খাওয়া হয়নি, আমি চা রেখে চলে এসেছি, মুখেও দিইনি। দেখলাম যে তোমাদের সঙ্গে কথা বলেছি পুরোটাই ইয়ে হয়ে গেছে, মুডটা খারাপ হয়ে যায় আর কি, তোমাদের সঙ্গে একটু তো কথাই বলি। তো যাই হোক, সেই চা আর রুটি খাবো রেখে এসেছি। এবার উনি এখন চাও খাবেন, আমি রিঙ্কু বলছেন, আমি বললাম না দিয়ে দাও, চা বিস্কুট দিয়ে থাকুক শান্তিতে। হ্যাঁ মানে বুঝিয়ে বললেও হচ্ছে না যে এই খাওয়াটা। আমার কি সুগার আছে, কোনো ধরা পড়েছে? না, সুগারের ওষুধ চলে, সুগার না থাকলে কেউ কেন সুগারের ওষুধ চলবে বলো? ধরা না পড়লে কখনো হয়? মানে বুঝিয়ে পারা যাচ্ছে না। তো ঠিক আছে, খেতে তো কেউ বাধা দিচ্ছে না, কিন্তু একটা তো বয়স হয়েছে। তার মধ্যে যদি দিনে 3বার করে 2-3বার করে ভাত, লুচি, পরোটা, চানাচুর, মিষ্টি, কেক, ফ্রুটি, তার সঙ্গে বাদাম, মানে যা থাকবে ঘরে রাখতেই হবে, আর সেগুলোকে শেষ করতেই হবে। মানে একদিন দুদিনও যাচ্ছে না, বড় বড় 500 প্যাকেট আনছে চানাচুর, শেষ। এইভাবে তো হয় না। তারপরে অসুস্থ হয়ে পড়লে বলো, আমার কে আছে? কেউ তো নেই। কে দৌড়ঝাঁপ করবে আর কে কী করবে? আমি নিজেই তো পারি না, সে আমাকেই তো করতে হবে। এগুলো বুঝিয়ে পারা যাচ্ছে না। কী যে হয়েছে, একটা সময় পুরনো বন্ধু যারা, তারা জানো গত বছর খাওয়াটা বন্ধ হয়ে গেছিলো। গত বছর কেন, এই বছরও হয়েছিল সেরকম। বেশ কয়েক 2 মাস আড়াই আগেই খাচ্ছিলেন না, জোর করে খাইয়ে দিতে হচ্ছিল। তো সেটা ঠিক আছে, সেটার পরিপ্রেক্ষিতে খাওয়া নিয়ে আমি বলছিলাম, আমি বলছি শরীরটা, এই গরমটা এত, এখানে বৃষ্টি নেই এক ফোঁটা, এই গরমের মধ্যে বারবার যদি লুচি বলো, পরোটা বলো, এই বলো, বারবার ভাত বলো, চানাচুর বলো, এই বলো, যা হচ্ছে সেটা শরীরের তো একটা নেওয়ার ক্ষমতা আছে। তো এইগুলোই বুঝিয়ে পারা যাচ্ছে না। মানে বললাম তো যে হ্যাক করতে গেলে আরেক, আরেক করতে গেলে আরেক, মানে শান্তি আর পাওয়া যাবে না। এই মানুষ কোনো দিন শান্তিতে থাকতে দেবে না, মানে নিজের ইচ্ছে অনুযায়ী সারাদিন ঘুমাচ্ছে তো পড়ে পড়ে। এবার রাত্রিবেলায় বা কোনো লোক স্বাভাবিক, এরা অর্থের বিনিময়ে শ্রম দিলেও তো এটা কখনোই নয় যে তার তো বিশ্রাম প্রয়োজন, তাদেরও, তারা তো মানুষ, বিশ্রাম তো প্রয়োজন। সারাদিন তো এভাবে করতে পারে না, রাত্রিটুকু তো তাকে ঘুমাতে দিতে হবে। হ্যাঁ, তো এইরকম করলে কী করে হবে বলো? আমি বললাম রিঙ্কু যদি চলে যায় তো আমি তো আর ফুল টাইম আর রাখবও না, প্রশ্নও নেই, আর আমার পক্ষে এই করা সম্ভবপর নয়। আমি আমার মতো, তাহলে আমি সত্যি আবার পাত্তারি গুটিয়ে চলে যাব মেয়ের কাছে। আর তুমি তাহলে থাকো, তোমারটা তুমি বুঝে নাও, কী করবে, কোথায় থাকবে, কীভাবে খাবারের ব্যবস্থা করবে, নিজেই বুঝে নাও। আমি গিয়েও তো আমার রেহাই নেই, এত জ্বালাতন, এত জ্বালাতন, ফোনে 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 পাগল। যে এখানের এই সমস্যা চলছে, টাকা দিলে বাজার তারা ঠিকমতো আনছে না, সেই নিয়ে বলেই তো আমাকে চলে আসতে হলো না। তো এই সকালবেলা, তোমরা বলবে সকালবেলায় চুলি খুলে বসেছো। আসলে বলছিলাম তোমাদের সঙ্গে অন্য কথা, যে একটুখানি বেরোবো আজকে, ভাবছি একদম মাথাটা সাদা হয়ে গেছে, ইচ্ছে আছে কিন্তু জানি না তারপরে পারবো কিনা। পাশেই আমার বন্ধু বৌদি, তার পার্লার, একটুখানি কালারটা করতে যাবো ভেবেছি, কিন্তু এই সব কিছু হজপথ, জানি না আমি আদৌ শেষ পর্যন্ত যাবো কিনা। ভালোভাবেই ইয়ে হলো, সবটা ডিলিট হয়ে গেল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই সকাল থেকে এই শুরু হয়েছে আজকে, মানে রোজই চলছে। আজকে সকালবেলা 6টার সময় ভাত খেয়েছে, রিঙ্কু বলছে আমি এভাবে পারবো না, সারা রাত ঘুমাতে না দিলে। কী বলবো আর আমি, বলো? আমার বলারও নেই। আমি অশান্তি ঝামেলার মধ্যে একদম যেতে চাই না বলে নিজের মতো থাকি এই ঘরে। তাকে ভালো করে বোঝাতে গেলেও সে তো রিয়্যাক্ট করবে জানোই। আমি চাই, সেই জন্য কিছুর মধ্যেই চাইছি না। রিঙ্কু এবার বলছে আমি পারছি না, বোঝো একবার অবস্থা, আমার অবস্থাটা আমি কোথায়, মানে সেই শ্যাম রাখি না কুল রাখি, কী করি আমি? যাই হোক গে, যা হবে না হবে, কী করবো? এই মানুষ কোনো দিন কোনো কথা শোনেও নি, শুনবেও না, নিজের শরীরের ভালোও বুঝবে না, অন্যদের ভালো তো কোনো দিন বোঝেই নি। নিজের যেটা ইচ্ছা হয়েছে, নিজের যেটা মনে হয়েছে সেটাই করেছে, সেটাই করে যাবে।
আর কিছু করার নেই। তো চলো তোমাদের আমার সমস্ত পুরনো নতুন বন্ধু, দিদি, ভাই বোন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। হ্যাপিওয়ালা সানডে, সবার হ্যাপি হোক, খুব ভালো কাটুক সবার দিন, এই কামনা নিয়ে চলো আজকের দিন শুরু করি। বন্ধুরা, সেই সকালের পর এতক্ষণ, এখন বাজে 7:48 সন্ধ্যা অবশ্যই, এলাম। সারাদিন আজকে একদম মানে একদম মানে মানে অনেক কিছু হয়েছে যেগুলো একদমই না, মানে বলছি সেগুলোতে আসছি। তার আগে সবার আগে সকালবেলা যেটা তো বলা হয়নি, সেটা হচ্ছে হ্যাপি মাদার্স ডে। সমস্ত মায়েদের অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। নতুন মা, পুরনো মা, উড বি মাদার, এবং অবশ্যই মা তো মাই হয়। মা মানে শুধুমাত্র বায়োলজিক্যাল মাদারই কখনো, তারা শুধু মা নন, সব মাই মা হন। তো সেই সমস্ত মায়েদেরকে আমার অন্তরের অনেক শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আজকে যেটা বলছি, দিনটা শুরু হয়েছে মানে শুরু হলো, প্রথমে শুরু করলাম একভাবে, তোমাদেরকে শেয়ারও করেছি সেটাতে, চা খেতে গিয়ে তারপর মিস্টার চ্যাটার্জি যে অত্যধিক চলছে খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে, যখন তখন যা খুশি বলছেন, যা খুশি খেয়ে ফেলছেন, সেইটা নিয়ে একটু বোঝাতে গিয়ে মানে হাতে ফোন তো ডিলিট তো হয়ে গেল, যেগুলো যেটুকু সকালের দিকে যেটুকু শ্যুট করেছিলাম সব চলে গেল আজকে। তো নতুন করে আবার সকালে যেটুকু এসেছিলাম তোমাদের সামনে কথা বলে আমি চা খেতে গেছি, চাটা মানে মানে এক চুমুকও দেওয়া হয়নি। মিস্টার চ্যাটার্জি বেসিনের কাছে দাঁড়িয়েছিলেন, মুখ ধুচ্ছিলেন, আর আমি চাটা খাবো। রিঙ্কু ছিল ড্রয়িং রুমে বসে। এই সময় হঠাৎ প্রচণ্ড জোরে বার্স্ট হলো কি, যে মাথার উপরে যে ফ্যানটা, ডাইনিংয়ে ঠিক আমার মাথার উপরে, মানে কিছুটা ফ্যানটা যদি পড়ে যেত বা কিছু হতো, তাহলে আমি এবং মিস্টার চ্যাটার্জি দুজনে, উনি বেসিনের কাছটায় ছিলেন, সেখানেও ফ্যানের ইয়েটা ছিল, আমি বসেছিলাম টেবিলে, সেখানেও মানে ইনজিওর্ড হতে পারতাম বা আরও অন্য। বার্স্ট হলো এবং আগুন জ্বলে উঠে সিলিংটা কালো হয়ে গেল, এবং তৎক্ষণাৎ দেখা গেল যে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, ইলেকট্রিক মানে লাইন পুরোটাই। তো তার 5 মিনিটের মধ্যে দেখলাম যে এসির মেনটা দেওয়াই থাকে, ওটা চলছে, আর ফ্রিজটাও চলছে। তো সঙ্গে সঙ্গে যে ছেলেটি সমস্ত কিছু দেখে, মানে শুধু ইলেকট্রিকের ব্যাপার নয়, ওভারঅল সব কিছু, আমার বাড়ি বলে না, আমাদের পুরো আবাসনে, কেন আরও বাইরেও, মানে এ হচ্ছে হিরে টু জিরে সবের, মানে সব সময় আমরা ডাকি। আর এই নামটা হচ্ছে মানে ভগবানের নামে, যার জন্য আমি বলি, আজকে মজা করে বললাম যে যদি মানুষজন কোনো পাপ করেও থাকে, তাহলে তার পাপ স্খালন হয়ে যাবে তোকে ডাকলে বারবার। ওকে এত ডাকে মানুষ, ওর নাম হচ্ছে মহাদেব। তো সবসময় কিছু বললে যথারীতি আমিও তৎক্ষণাৎ ফোন তুলে, মহাদেব এইরকম হলো, একটা বার্স্ট হলো, জোরে প্রচণ্ড জোরে হয়েছে বার্স্ট, সবাই মানে শুনে হচ্ছে চারিদিকে। তো তো চলে এলো প্রায়, মানে মোটামুটি ও এত বিজি থাকে, কিন্তু তবুও মানে এত বছর ধরে কাজকর্ম করার সুবাদে বা যেটাই হোক, ব্যবহারের ব্যাপারও তো আছে, ওকে কিন্তু ডাকলে মানে ওকে সত্যি পাওয়াটা খুব টাফ। কিন্তু আমি যখনই ডেকেছি তখনই মানে সেই দিনই পেয়েছি, মানে এরকম ব্যাপার থাকে। মানে আজকে বলার হয়তো 2 দিন পর এত বিজি থাকে, কিন্তু আমার ক্ষেত্রে সবসময় সেটা হয়েছে। তো 2 ঘন্টাও হয়নি, তার মধ্যেও এলো, এসে দেখে ফ্যানটা বললো যে হ্যাঁ বার্স্ট হয়েছে। ট্রান্সফরমার আছে যে বাইরে আমাদের, ওটা হচ্ছে আমাদের এই আবাসনের 4টে ব্লকের ট্রান্সফরমার, টোটাল 6টা ব্লক, তো 4টে ব্লকের। তো ট্রান্সফরমারে হয়েছে, বললো পাশের ব্লক যে সেই ব্লকেও নাকি 5টা ফ্ল্যাটে এরকম, মানে কিছু কোথাও মিক্সি, কোথাও ইনভার্টার, কোথাও এই হয়েছে নষ্ট। তো ফ্যানটা খুলে নিয়ে গেল, ফ্যানটা তো বললোই নষ্ট, তো নিয়ে গেল। এবার যেহেতু আজকে ধরো ওইরকম একটা শুরু হলো, তো তারপরে যাই হোক, যেমন তেমন তোমাদেরকে বললাম যে ইচ্ছা আছে একটু বেরোবো কালার করার জন্য, হ্যাঁ একটু যাবো ভাবছি, একটুখানি গল্পও হবে বৌদির সঙ্গে। তো সেইটা আর মানে আর ইচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানে রোদ ইয়ে দেখে গরম, আর মনে হলো না যে আবার সিঁড়ি দিয়ে নামবো, আবার যাবো, আবার উঠবো, ইচ্ছে হলো না। মনে হলো থাক, কালকে তো সকালে বেরোতেই হবে, ধরো কালকে একদম সকাল সকালই বেরোবো, সেটা হচ্ছে ভোট, বেরোবো মানে পাশেই, মানে কিন্তু একটু হাঁটতে হবে পেছনে, আমাদের স্কুলটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশেই, পেছনের যে ব্যাক সাইডের গেট। তো কিন্তু গেটের ভেতর ঢুকে ফ্রন্টে যেতে অনেকটা বড় স্কুল, তো বড় জায়গা, এ তো কালকে বেরোবো, তো আর ইচ্ছে করলো না আজকে যে কালকে তো বেরোবোই, যাবোই, আবার সিঁড়ি উঠবো নামবো, আর সব থেকে বড় রোদ গরমের জন্য। তো আর সেটা আর হয়নি, মুলতুবি সেটা, সেই যেমনকার সাদা সেই রকমই আছে, থাকুক কদিন যাক, তারপরে দেখবো। তো এইভাবে কেটে যাচ্ছে। এবার দুপুরে যখন খেতে গেলাম, ধরো আজকে যেহেতু ডাইনিংয়ে ফ্যানটা নেই, তাই জন্য ড্রয়িংয়ে বসে ফ্যান চালিয়ে খাচ্ছি। একটা সিলিং ফ্যান চালিয়েছি, দুটোর মধ্যে একটা চালিয়েছি, আর একটা পেডেস্ট্রালটা চালিয়েছি। আমি সোফায় বসে হাতে করে নিয়ে খেলাম, কারণ আর রিঙ্কু খাচ্ছে, মিস্টার চ্যাটার্জি আগে খেয়ে শুয়ে পড়েছে। তো ফ্যানটা বারবার খটখট আওয়াজ, আমি বলছি রিঙ্কু কিসের আওয়াজ, বলছে ও ইনভার্টার। আর আমি না এসে ওখান থেকে, ইনভার্টারটা আমার খারাপ হয়ে গেছিলো আগেরটা,
ওখানে ফোন করে এই মহাদেবকে নতুন ইনভার্টারের ব্যবস্থা, ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে ফোন করে ও নতুন ইনভার্টার দিয়ে যায়। আমি না বাড়ি এসে এমন কিছু তালে গোলে জড়িয়ে পড়েছিলাম, আমি না ওটা একটা আমার ক্যাবিনেটের মানে আড়ালে থাকে আর কি, ক্যাবিনেটের মধ্যে আমি খুলে আমার দেখাও হয়নি যে নতুনটা কীরকম। আজকে ওরকম খটখট করে এবং তারপর হঠাৎ করে আবার সব বন্ধ হয়ে গেল, সমস্ত বন্ধ হয়ে গেল। অথচ আশ্চর্যের ব্যাপার, মানে এসিটা চালু ছিল আর ফ্রিজ চলছিল আর রান্নাঘরের মানে ফিল্টার, যেটা রান্নাঘরের ফিল্টার, চিমনি, এগুলো চলছে, আর বাকি পুরো লাইন বন্ধ সমস্ত। দুপুরবেলা তখন 2টো বেজে গেছে, আবার ফোন করলাম মহাদেব, এই ব্যাপার মহাদেব। তারপরে আবার একটু পরে আবার বললাম, শোন মনে হচ্ছে ইনভার্টারের পুরোপুরি বন্ধ, কিচ্ছু চলছে, হচ্ছে না। তো যাই হোক ও এলো, তারপর কটা নাগাদ এলো, বোধহয় 3:30-র দিকে এলো, 3:30 না 4টে বেজে গেছে, যাই হোক এলো এবং যথারীতি ইনভার্টারটার ওপরে মানে বার্স্ট করেছে। তখন সকালে আমি বুঝতে পারিনি, তখন বার্স্ট করে নতুন ইনভার্টার ভেতরের একটা কি পার্টস ছিটকে বেরিয়ে গেছে, মানে বার্স্ট হয়ে গেছে ভেতরে, আর বার্স্ট করেছে সেটাও খুব খারাপ লাগলো। যেটা যে আমাদের তো ধরো এই সমস্ত জিনিস একটু না হয় অসুবিধায় পোহাতে হবে, একটু না হয় টাকা পয়সা খরচা যাবে। একটা কাঠ বেড়ালি নাকি পড়েছিল ট্রান্সফরমারের, ওই মানে 3টে করে আলাদা লাইন আছে, ফেজ আছে, আমাদের যে লাইনটা ওর মধ্যে, এবার সেইটা মানে কাঠবিড়ালি বার্স্ট হয়ে গেছে। তাই জন্যে পুরোটা এইভাবে বার্স্ট মানে পুরো আগুন ছিটকে ফ্যানটা ওটা যে বার্স্ট হলো না, পুরো কালো হয়ে গেছে সিলিংটা। এত জোর আওয়াজ, ভাবো ওটা প্রাণটা ওভাবে, ওটা খুব খারাপ লাগছে আমাদের। এগুলো দেখো ঠিক আছে, একটা ও নিয়ে এসে আপাতত ইনভার্টারটার ব্যবস্থা করে দিয়ে গেল, বুধবারের আগে কিছু হবে না, তার কারণ কাল সব বন্ধ ভোট বলে। মঙ্গলবার এখানে আমাদের সব বন্ধ থাকে, দোকান বন্ধ থাকে, মঙ্গলবার কাজে হবে না, বুধবারে আবার আলাদা করে কোনো ওখানে লাইনের আলাদা আর একটা কিছু ব্যবস্থা করতে হবে, যেটা আর মানে লোড না পড়ে বা এরকম কিছু করবে। তো সেটা যাই হোক, সেগুলো তো হবে। তো ওই করে ওটাই খারাপ লাগলো, একটা প্রাণ ওইভাবে চলে গেল। এর আগেও হয়েছে হনুমান, অনেক বাচ্চা হনুমান বা এরকম হয়, কাক বা যাই হোক খুবই খারাপ এটা। তো এরকম মানে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, মানে আগুনটা যদি ওরকম হতো, পা যদি কোনোভাবে পড়ে যেত, হতেও পারতো। যাই হোক সেটা মানে এই নিয়েই কেটে গেল। এবার কী বলো তো, যেহেতু ইনভার্টার বন্ধ, মানে লাইনের মানে ইলেকট্রিক লাইনটা গন্ডগোল হয়ে গেছে, মানে আমার ঘরে আর কি, অন্য তো সবার বাইরে রয়েছে, যেমন অটোমেটিক্যালি অফ হয়ে গেল আমার। যেটা কোনো দিন নতুন, এটা আমি ওয়াইফাইয়ের এই কানেকশানটা নিয়েছি আমি বোধহয় ফেব্রুয়ারিতে, জিওরটা। আগেরটা ছিল মাঝে মাঝে ডিস্টার্ব করতো বলে আমি ওই জন্য জিও নিয়েছি, কোনো দিন বন্ধ হয়নি। আজকে যে বন্ধ, আমি মানে তখন বুঝিনি যে এটা জাস্ট খানিকক্ষণ পরে কারেন্ট জন্য বন্ধ, আবার এলেই চলে আসবে। আমি তখন মানে কোন দিকটা সামলাবো, তার মধ্যে রিঙ্কু বলছে এই গ্যাস জ্বলছে না। এবার এটা যেহেতু মানে আগেও তোমাদের বলেছি, এটা ভীষণ তো মানে ওটা আমি শখ করে কিনেছিলাম যে আমি নিজে হ্যান্ডেল করবো, তখন তো আর ভাবিনি ওই ওটা হবস যে ওই ওভেনটা, ওই রেগুলেটরগুলো তো ওটা তো অটোমেটিক, যেটা আগুন করে ভীষণ মানে কি বলবো, মানে খুব যত্নের সঙ্গে হ্যান্ডেল করতে হয়। একটু ভাতের ফ্যান যদি পড়ে, একটু যদি ডালের জল পড়ে, একটু যদি আটার গুঁড়ো পড়ে, বার্নারগুলো না হয় নিজেরা করা যায় না ওটা কিন্তু নিজেরা, আমাদের যেমন আগের ওভেনগুলো কী হতো, আমরা নিজেরা করে দিতাম, হয়তো কোনো সময় বছরে একবার মানে সার্ভিসিং করাতাম ডেকে নিয়ে। আর এইটা যেহেতু কুচিনার ওটা এত যত্নের সঙ্গে মানে করতে হবে, একটু এদিক ওদিক হলেই বন্ধ হয়ে যায়। আমি ব্যাঙ্গালোরে থাকাকালীন কুচিনার সেই সার্ভিস সেন্টারে ফোন করে লোক পাঠিয়েছিলাম, সেইখানে করে দিয়ে গেছিলো ওরা, মানে 1 মাস হয়েছে কেবল জাস্ট। আবার আমার তখন মাথায় হচ্ছে তোমরা কী করছো সবাই মিলে, এইদিকে এই সকাল থেকে চলছে, এইদিকে এটা নেই ওটা নেই, তার মধ্যে তো মিস্টার চ্যাটার্জির বায়নাক্কা তো লেগেই আছে। তারপরে যাই হোক দেখা গেল করে যে সিলিন্ডার হয়তো গ্যাস ফুরিয়ে এসছে, এরকম না নেড়ে চেড়ে বাইরে বার করে তারপরে করে জ্বালানো গেল। তো মানে একটার পর একটা, মানে যেদিন হয় না দিনটা এরকমভাবে শুরু হলো, একটার পর একটা এরকম দুপুরবেলাটা পুরোটা দুপুর কেটেছে গরম, অন্ধকার, ফ্যান নেই, কিছু নেই, পুরো মানে অন্ধকারে ঘামছি, কিচ্ছু নেই, কিছু তো মানে ভীষণভাবেই যাই হোক কাটলো। তারপরে তো এই ব্যবস্থাটা হলো, তাই জন্য আর তোমাদের সামনে আসাও হয়নি, কথাও হয়নি সারাদিন, আর কী বলবো। তো যাই হোক মাতৃদিবসের অনেক মা, সেলিব্রিটি মায়েদের সব সাক্ষাৎকার দেখছিলাম। তো মা তো মাই হয়, মারা সেলিব্রিটি হলেও মা, আর আমাদের মতো সাধারণ চাপোষা মারা তো মা সারা জীবনই নিজের হাতেই সন্তান আমরা বড় করি, করি সব কিছু। তো আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো যে দেখো, আমি যখন আমার কিছু কষ্টের কথা শেয়ার করছিলাম, তখন এখানে খুব কম সংখ্যক তাদের, কিন্তু তাহলেও 3-4 জন ক্রমাগত আমাকে করে যেত, যে কত কিছু বলতো আমাকে, তাই না? এখন দেখো আমি কিন্তু কিচ্ছু বলছি না, আমি আমার নর্মাল এমনি তোমাদের সঙ্গে সব পজিটিভলি মানে সবসময় পজিটিভ থাকছি, এমনি গল্প করছি, এমনি গল্প বলছি,
এমনি কথা বলছি তোমাদের সঙ্গে। এখন কিন্তু তাদের না আছে কমেন্টস, আর না আছে তারা দেখছেও না। তার মানে কি তারা ওই আমি যে কষ্টে ছিলাম, আমার কষ্টটা দেখতে তার মানে তারা ভালোবাসতো, এনজয় করতো। এখন দেখছি তো এমনি চুপতে এমনি নর্মাল, কিছু বলছে না, কোনো কিছুই করছে না, তাই একে দেখার দরকার নেই, দেখছেও না। আবার আরেকজন খুব ইন্টারেস্টিং দেখলাম কমেন্ট, বোধহয় আমার 1 মাস আগেকার একটা ব্লগে দেখে, সেখানে বলছে যে এখান থেকে তো ভালোই রোজগার তো করছেন, তো এত ধীরে ধীরে কেন, যা বলার পর বলে দিন। মানে কষ্টের কথা কোনো একটা শেয়ার করেছি বোধহয়, ওটা মোস্ট প্রবাবলি ওই ব্লগটা ছিল যে ব্যাঙ্গালোর যাওয়ার আগে, যেটা যে তিলে তিলে গড়ে তোলা এই সংসার থেকে, মোস্ট প্রবাবলি ওই ব্লগে মানে যে বলে ফেলুন যা বলার, এখান থেকে তো টাকা কামাই করছেন, ভালোই তো টাকা রোজগার করছেন, তাহলে এত ধীরে ধীরে কেন, মানে ঝটপট মানে যেন সিরিয়াল, টিভির সিরিয়াল, যে একবারে প্রত্যেক দিন নতুন 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 নতুন, মানে একদম পরপর, মানে প্রত্যেক দিনেও না, মানে ওনার তারা দেখে মনে হচ্ছে উনি প্রায় ঘন্টায় ঘন্টায় চাইছেন যে কিন্তু খোঁচাটা দিচ্ছেন, মানে টাকা তো ভালোই রোজগার করছেন। এই যে না জেনে কমেন্ট করা, দেখো টাকা আমি এখনো পর্যন্ত একটা পয়সাও দেখলাম না চোখে, তো টাকা রোজগার করছেন বলে খোঁচাটা সবসময় মারছে। তো যাই হোক, যারা মারার তারা মারবে, তবে এখান থেকে যদি উপার্জন হয়ও, এটা দিয়ে কি আমার সেই রকম উপার্জন হবে যেটা দিয়ে আমার ব্রেড অ্যান্ড বাটার হবে? হবে না তো। না মেডিসিনের টাকাও উঠবে না, খাবার টাকাও উঠবে না কখনোই, কারণ এত সাধারণ মাপের আমি একবারে তুচ্ছ যে সেটা কখনোই ওই লেভেলের হবে না যে আমি সমস্ত কিছু আমার মানে আমি ভালোভাবে চালানোর মতো চলতে পারবো। এটা আমার শখ থেকে, আমি তো জানি না তো আমি কোনোদিন করতে পারবো কি না, এই ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে এইটুকুই, আমি সেটাকে মানে ইয়েতে করতে পারবো কিনা জানি না, তবুও আমি কিন্তু রোজ কথা বলছি, আমি মাথা ঘামাই না যে আমার কি ইয়ে হচ্ছে কি না হচ্ছে, তাহলে তো আসতাম না, তাহলে তো মনে হতো যে আমার দিয়ে লাভ কি, আমি তো এখানে পাচ্ছিলাম। এটা নয়, এটা আমার মনে, আমার তোমাদের সঙ্গে কথা বললে আমার মনটা ভালো থাকে। কারোর সঙ্গে তো রোজই একটাই বলি যে কিছু তো শেয়ার করতে হবে, কাউকে তো বলতে হবে নিজের মনের কথা, কার সঙ্গে শেয়ার করবো। আর এমনিতেই দেখো, বারবারই তোমরাও জানো, বুঝতে পেরেছো, রিঙ্কু সব ব্যাপারে কথা বলার, ইন্টারফেয়ার করার ব্যাপার আছে। আমি নিজেকে যে আমি কথা বেশি বলি না, আমি নিজের মতো থাকি ঘরে, তারপরে ওই ইনভার্টারে দেখতে এসছে ও সেখানে ইন্টারফেয়ার করছে, মানে সব ব্যাপারেই কথা বলতে হবে। তো এই জিনিসগুলো মানে, তো নিজেকে যতটাই ইয়ে করে রাখার চেষ্টা করি, এবার তার ফলে কি, আমি তো আর ওর সঙ্গে গল্প করছি না। মিস্টার চ্যাটার্জি তো গল্প করার প্রশ্ন নেই, মানে সকালবেলা আজকে যেহেতু উঠেছে, মানে রাত্রে কাল সারাদিন পরে ঘুমিয়েছেন, তো 3টে সাড়ে 3টের সময় উঠেছে, রাতেও ঘুম হয়নি, ওই বারবার উঠে এটা ওটা খেয়েছেন, এখন উনি পরে ঘুমাচ্ছেন। আর না ঘুমালেও ওনার গল্পের ব্যাপার নেই কোনো। তো তোমাদের জন্য আমি তোমাদের সামনে আসি একটু মন খুলে, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোও তো বলার কেউ নেই। ওনার কোনো মাথা ব্যথাও নেই যে কোথায় কারেন্ট থাকলো, ইনভার্টার গেল, কি এলো কি না হলো, কিচ্ছু না, কোনো ব্যাপারে মাথা ব্যথা নেই। কিন্তু কমেন্ট করবেন, ওই যে ছেলেটি যে বললাম, ওকে মহাদেবকে ডাকলেই যে আসে, ওখানে গিয়ে বিয়েটা কিন্তু দেখে নিবি, ঠিক আছে, টাকা পয়সাটা যে নিবি একটু ঠিক দেখে নিবি। আমার এই জিনিসগুলোতে আপত্তি। তুমি কিছু দেখছো না, কোনো ব্যাপারে তোমার ইয়ে নেই, তো এই কথাগুলো বলার কী দরকার? হ্যাঁ, একটা ছেলে সে মানে কাজ করবে, তার বিনিময়ে তো সে টাকা নেবেই। সেও বললো যে আমি যদি না নিই তাহলে আপনি খুশি কাকু? তখন বলছে না 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 না, সেটা না, তা নিবি না কেন, সেটা নিবি, মানে যতটা আর কি। তো এই জিনিস, এই সব ট্যাকল করতে হয়, বুঝেছো? এদের তো কোনো, এই জন্য এরা গল্প গাছা কিছুই জানে না, এরা কথা বলা মানে ড্যামেজই করবে উল্টে, মানে মানুষের, আমার সঙ্গে আমি ভালো ব্যবহার করলে যেটুকু মানুষ এগোবে, এদের এই মন্তব্যে পিছিয়ে যাবে। তো এই তো আমার তো জগৎ, আমার তো কথা বলার কোনো জায়গা নেই তোমরা ছাড়া। তো সেই জন্যই আসছি ভাই, এইটুকু কথা বলে মন হালকা করি, মন ভালো লাগে আমার, সেই জন্য। এখানে আমি কবে কোনো দিন টাকা পাবো কি পাবো না সেই নিয়ে যদি ভাবতে বসতাম যে দূর টাকা তো পাচ্ছি না, ইয়েই হচ্ছে না, আমার করে লাভ কি, এটা তো আমি বলেই দিচ্ছি, প্রথমে যখন আমি শুরু করেছিলাম এখানে, আমি ধারণাই ছিল না যে এখান থেকে আবার আর্নিং হয়। তো আজকের ডেটে দাঁড়িয়েও এটা নিয়ে আমার খুব একটা যে মাথা ব্যথা আছে নেই। হয়তো মনে হয় যে তাই তো সবাই তো পেয়ে যাচ্ছে, কেন আমি পেলাম না? আমি জানি, আমি এটাই বোঝাই যে ঠিক আছে, আমি তো যেহেতু জানি না এবং আমাকে কেউ হেল্প করবার নেই সেই অর্থে, তো চলো, সেই জন্য আমার হচ্ছে না, তো সেটাকে তো আমি মেনে নিয়েছি। ওটা নিয়ে আমার কোনো মানে বদরেশন সত্যিই নেই বদরেশন, যে হচ্ছে না যখন হবে না, যদি কোনো দিন হয়ে যায় কোনোভাবে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কখনো তো আমার গোপনীয়তার তো কিছু নেই, সেটা বরং আনন্দের হবে যে এই বুড়ো বয়সে এসে দেখো 10টা টাকাই বা কে কাকে দেয়। সেই কম বয়সে যখন ছিল, বয়স অল্প, তখন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতাম, টিউশনস করতাম প্রচুর, কিন্তু বিয়ে হয়ে গিয়ে তো সব বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো সেই সময় যেটুকু রোজগার করেছি, তারপরে তো এত বছর না, এবার যদি এখান থেকে 10টা টাকাও পাই, আমি কথার কথা বলছি, 100 টাকাও পাই, সেটা মানে ওটাকে আমি মনে করবো যে এটা আমার, দেখো যাক, এই বয়সে এসে আমি 100 টাকাও পেলাম, কাউকে অন্তত আমার মেয়েটাকে আমি যদি একটা ক্যাডবেরি কিনে দিই, দুটো বা আইসক্রিম খাওয়াই, তাহলে আমার মনে হবে যে আমি নিজের অর্জিত টাকায় করলাম। বা যদি কাউকে কিছু একটা দিতে ইচ্ছে হয়, মানুষকে যদি একটু দিতে পারি কাউকে, হ্যাঁ, নিজের উপার্জন থাকলে অনেক সময় অনেক ইচ্ছে করে অনেককে দিতে,
সেটা আমি শুধুমাত্র যাদের রয়েছে তাদের কথা বলছি না, আমি বলতে চাইছি এরকম মানুষজন যাদের প্রয়োজন আছে তাদেরকে দিতে পারলে, নিজে যদি আজকে আমার রোজগার করতাম তাহলে হয়তো বা আমি একটু কিছু নিজের মনের মতো একটু হয়তো এই সামান্য খুব ক্ষুদ্র হলেও কিছু হয়তো একটু কাউকে একজনকেও একটু হেল্প করতে পারতাম। তো যাই হোক, কী হবে না হবে ওসব নিয়ে একবারেই আমি বদার্ড নই বলেই, কিন্তু যদি তাই থাকতাম তাহলে ভাবতে বসতাম যে আমি করে কী লাভ হচ্ছে, এই ক্যামেরা নিয়ে এসে আমার খুলে বসে। আমার তো গল্প করা তোমাদের সঙ্গে একটা আমার কোথাও একটা মানে অন্তরের একটা বন্ধন তৈরি হয়ে গেছে, যেটার জন্যই আসা, এবং এটা আমার ভালো লাগা একটু নিঃশ্বাস নেওয়া, সেই জন্যই। তো যাই হোক, যারা বুঝবে না তারা বুঝবে না, তোমরা জানো, তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা বেশিরভাগই তোমরা ভালোবাসো, তোমরা জানো, তোমরা বোঝো যে এটা কোনো কিছু পাওয়ার জন্য আমার এখানে নয়, এটা আমার সত্যিই একদম একাকিত্ব থেকে বেরোনো, একটু কথা বলা, একটু গল্প করা, এই। তো চলো বন্ধুরা, ঠিক আছে, অনেকটা কথা বলে ফেললাম। তো এবার কথাটা বন্ধ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একবার সমস্ত মাদের অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা সমস্ত মায়েদের জন্য রইল। তো আজকে কিছুই নেই, আমার জাস্ট কথা, এই কথাই তোমরা রোজই শুনছো। তারপরেও যদি কথা শুনে মনে হয় ভালো লাগে, একটু লাইক করো, কমেন্ট করো। আর কমেন্টের হয়তো পার্সোনালি রোজ আমি রিপ্লাই দিতে পারছি না, একটু কোথাও মানে একটু যেন ঝিমিয়ে যাচ্ছি যত দিন যাচ্ছে। যাই হোক, এই ঝিমুনিটা কাটাতে হবে। ওই মানে রেগুলার অ্যান্সারগুলো, রিপ্লাইগুলো দেওয়া হচ্ছে না, চেষ্টা করছি, কিন্তু জমে যাচ্ছে, চেষ্টা করছি, অবশ্যই দেবো। কিন্তু ওই জন্য বলে দিলাম, সব কমেন্টস অবশ্য দেখা হয়নি আসলে। এই আজকে এরকম গেল, প্রত্যেক দিন একটা না একটা থাকে, তারপরে হয়তো একটুখানি টিভি এই সবগুলো একটু দেখি, সময় কাটাই। তো ঠিক আছে, তবুও কমেন্টস অবশ্যই করবে, কারণ কমেন্টস আমি পড়ি, কিন্তু প্রত্যেক দিন হয়তো এখন যে কোনো ওই মানে একটুখানি দিচ্ছি করে একটু মানে নিজের একটু আলস্যের কারণেই হচ্ছে না, দেয়াটা অন্য কোনো কারণ নেই। আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, যদি আসো আমার পরিবারে, আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখন তাড়াতাড়ি তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। কালকে অবশ্য এত তাড়াতাড়ি তো আমি শোবো না, মানে খাওয়ারও প্রশ্ন নেই বা শোয়ারও প্রশ্ন নেই, তবে কালকে সকালবেলায় উঠে তাড়াতাড়ি বেরোবো, ভোরটা তাড়াতাড়ি দিয়ে আসবো। আমি রোদ ওঠার বেশি হওয়ার আগেই চাই, কতটা আগে যেতে পারবো জানি না, চেষ্টা করবো 7টার মধ্যেই যাতে কারণ লাইন হয়ে যায়, সবাই তাড়াতাড়ি দিতে চায়, সকাল সকাল দিতে চায়, লাইন হয়ে যায়। তো ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো।